আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সাথে একটি সাহসের গল্প শেয়ার করব। আবু কুদামা শামী, সামদেশের সাহসী নাগরিক, মুসলমানদের ইতিহাসে এক উজ্জ্বল নাম। তার জীবনের সবচেয়ে প্রিয় বিষয় ছিল আল্লাহর পথে জিহাদ। জিহাদের নাম শুনতেই তার সর্বশক্তি নেচে উঠত, ঝড় শুরু হতো রক্তে। একদিন তিনি পাক মদিনায় বসে আছেন হেরেম শরীফে। এক ব্যক্তি এসে বসে পড়ল সামনে। পরম আগ্রহের সাথে জিজ্ঞেস করল, আবু কুদামা, আপনার এই বিশাল যুদ্ধ জীবনে আপনাকে অবাক করেছে এমন কোনো ঘটনা মনে পড়ে? শুনতে পারি? অবশ্যই পারো। শোনো, সত্যি অবাক করা গল্প। শুনতে পেলাম রিক্কায় যুদ্ধ বেঁধেছে, সীমান্তে তুমুল তোলপাড়। বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়লাম। রিক্কায় পৌঁছে আমি একটা উট কিনলাম। যুদ্ধের অস্ত্রশস্ত্র বয়ে নিতে সুবিধা হবে তাই। সেখানকার মসজিদে আমি একটা লম্বা বক্তৃতাও দিলাম। সমবেত সকলকে জিহাদের প্রতি উৎসাহিত করলাম। তাছাড়া আল্লাহর দ্বীনের জন্য সম্পদ বিসর্জনের প্রতি আহ্বান জানালাম। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমি রাতে থাকার জন্য একটা ঘর ভাড়া নিলাম। কথাবার্তা সেরে সেখানে চলে এলাম বিশ্রাম নেব বলে। রাত তখন গভীর। হঠাৎ দরজায় করাঘাত। আমি তো বিস্ময়ে অবাক। এখানে তো আমাকে কেউ চিনবার কথা নয়। কে এলো এত রাতে? কেন? আমি সংশয় জড়ানো পায়ে দরজার কাছে গেলাম। কম্পিত হাতে দরজা খুলে দিলাম। একই এক অপার্থিব সুন্দরী, নিষ্পাপ, লজ্জাবতী, চাদরাবৃতা। যতটুকু প্রকাশিত সেখান থেকে ঠিকরে বেরোচ্ছে জ্যোৎস্না। ভয় আমার কণ্ঠ শুকিয়ে কাঠ। বললাম, আল্লাহর বান্দি, কি চাই? আপনি আবু কুদামা? হ্যাঁ, আমি আবু কুদামা। যুদ্ধের জন্য চাঁদা সংগ্রহ করছেন আপনি? জি, করছি। এ কথা শুনে সে আমার হাতে একটি চিরকুট আর একটি কাপড়ে বাঁধা পুটুলি তুলে দিয়ে চলে গেল। লক্ষ্য করলাম যাওয়ার সময় সে কাঁদছে। আমার তো বিস্ময়ের অন্ত নেই। প্রবল উত্তেজনায় চিরকুটটি খুললাম। দেখি এই বিদোষী লিখেছে, আবু কুদামা, আপনি আমাদের জিহাদের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন। আমি একজন নারী, আমার পক্ষে জিহাদে যাওয়া সম্ভব নয়। আপনাকে যুদ্ধযাত্রায় সাহায্য করতে পারি এমন সম্পদও আমার নেই। আমি আমার সবচেয়ে সুন্দর সম্পদ, আমার বেনি দুটি কেটে রশি পাকিয়ে দিলাম। এই রশি দিয়ে আপনার ঘোড়া বাঁধবেন। আল্লাহর পথের একজন মুজাহিদের ঘোড়ার রশি হয়েছে আমার মাথার প্রিয় বেনি। হয়তো এই ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেবেন, আমাকেও বেহেশত নসিব করবেন। আমি তো অবাক। জিহাদের প্রতি একজন নারীর এমন টান, ক্ষমা ও বেহেশতের প্রতি এক অবলা নারীর এই আকুলতা তাকে ভাবতেও দেয়নি। এভাবে মাথার বেনি কেটে ফেলার অনুমতি ইসলাম দেয়নি। তার মাথায় তো ছিল বেহেশত আর মুক্তির উতলা আবেগ। আমি তার চিরকুটটি আমার ঝোলায় রেখে দিলাম। ভোর হলো, ফজর পড়লাম। বন্ধুদের নিয়ে রিক্কা থেকে বেরিয়ে পড়লাম। সামনেই মাসলামা ইবনে আব্দুল মালেক দুর্গ। আমরা দুর্গের যখন একেবারে কাছাকাছি, তখন পেছন থেকে চিৎকার শুনতে পেলাম। ফিরে তাকালাম। আমার নাম ধরেই তো ডাকছে। হ্যাঁ, আবু কুদামা, আবু কুদামা, একটু দাঁড়াও। বন্ধুদের বললাম, তোমরা যাও, দেখেই অশ্বারোহী কি চায়। আমার একেবারে কাছে চলে এলো ঘোড়সওয়ার। হাঁপাতে হাঁপাতে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তোমার সঙ্গ থেকে বঞ্চিত করেননি। ব্যর্থ হয়ে আমাকে ঘরে ফিরে যেতে হলো না। তুমি কি চাও? বললাম, আমি তোমার সাথে জিহাদে যাব। মুখোশ সরাও। যুদ্ধের বয়স হলে আপত্তি করব না, ছোট হলে অবশ্যই ফিরে যেতে হবে। মুখোশ সরালো সে। আল্লাহ, এ যেন পূর্ণিমার চাঁদ, বয়স 17। তোমার বাবা আছেন বাবু? বাবাকে ক্রুসেডাররা হত্যা করেছে। যারা আমার বাবাকে খুন করেছে, আমি তাদের প্রতিশোধ নেওয়ার জন্য বেরিয়েছি। তোমার মা বেঁচে আছেন? বেঁচে আছেন। মায়ের কাছে ফিরে যাও, মায়ের সেবা করো। ভালো মতো মায়ের সেবা করলে তার পায়ের নিচেই তোমার বেহেশত। এবার সে যেন আকাশ থেকে পড়ল। বলল, আমার মাকে চেনেন না আপনি? না তো। যিনি আমানত রাখলেন। আমানত মানে রশি, বুঝিয়ে বলো। সুবহানাল্লাহ, এত দ্রুত ভুলে গেছেন? গত রাতেই একজন মেয়ে মানুষ আপনার কাছে এসেছিলেন। তিনি একটি চিরকুট আর একটি থলে দিয়েছেন। থলের মধ্যে ছিল আপনার ঘোড়া বাঁধার রশি। মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু তার বিষয়টা কি বলো তো? এই আমার মা আমাকে জিহাদে যাবার আদেশ দিয়েছেন। খোদার কসম দিয়ে বলেছেন আমি যেন আর তার কোলে ফিরে না যাই। আর বলেছেন, যখন বেঈমানদের মুখোমুখি দাঁড়াবে তখন কাউকে পালিয়ে যেতে দেবে না। আল্লাহর জন্যে জীবন বিলিয়ে দেবে। আল্লাহর সান্নিধ্যেই কেবল প্রার্থনা করবে। তোমার বাবা ও মামাদের সাথে বেহেশত চাইবে। আল্লাহ যদি তোমাকে শাহাদাত দান করেন তাহলে আমার জন্য সুপারিশ করবে। তারপর মা আমাকে বুকে টেনে নিলেন, আকাশের দিকে তাকালেন, বললেন, এলাহি, ওগো আমার মনিব, ও মালিক, এ আমার আত্মজ, আমার আত্মার কুসুম, আমার হৃদয়ের ফল, তোমার কাছে সঁপে দিলাম। একে তার বাবা ও মামাদের পাশে ঠাঁই দাও। আমি তার কথায় অবাক। তারপর ছেলেটি আমাকে বলল, চাচা, আল্লাহর দোহাই, আমাকে ফিরিয়ে দেবেন না। আমাকে আপনার সাথে যুদ্ধে নিয়ে চলুন। ইনশাআল্লাহ আমি হব শহীদের পুত্র শহীদ। আমি আল্লাহর কালাম হেফজ করেছি, ঘোড়া চালাতে জানি, তীর নিক্ষেপ ও প্রশিক্ষণ নিয়েছি। বয়স একটু কম বলে অবহেলা করবেন না। সত্যি কথা কি, আমি তার সাথে তর্কে হেরে গেলাম। তাকে ফিরিয়ে দিতে পারলাম না।
দেখলাম সে মিথ্যা কিছু বলেনি। কর্মে তার উদ্যমতা, কাফেলায় সবার শীর্ষে, ঘোড়া দৌড়ে তাকে কেউ ছাড়িয়ে যেতে পারে না। কোথাও নোঙর করার পর দেখি সেই চঞ্চল প্রাণ, ঠোঁট তার আল্লাহর জিকিরে সদা কম্পমান। আমরা সীমান্তে পৌঁছলাম, তখন বেলা ডুবে গেছে। আমরা ছিলাম রোজাদার। ইফতার তৈরি করতে হবে, খাবার রান্না করতে হবে। কাফেলা নোঙর করতেই সে আমাকে খোদার দোহাই দিয়ে বলল, আজ আমাদের খাবার সেই রান্না করবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে, ছেলেটি ক্লান্ত। আমরা তাকে বাধা দিতে চাইলাম, কিন্তু সে মানতে নারাজ। সে আমাদের তাঁবুগুলো ছেড়ে খানিকটা দূরে চলে গেল। রান্নার ধুম যেন আমাদের যন্ত্রণা না দেয়। আমরা বসে আছি, খানিকটা দেরি হয়ে গেল। বন্ধুরা বলতে লাগলো, আবু কুদামা, দেখো না তোমার বন্ধুর কি খবর, নাস্তাও খাবার কদ্দূর। আমি পা বাড়ালাম, এগিয়ে গিয়ে দেখি আগুন জ্বেলেছে, চুলোয় হাড়িও চড়িয়েছে। তার শরীর জুড়ে ছিল ক্লান্তি, কখন যে পাথরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে বেচারা টেরও পায়নি। ভাবলাম একে জাগানো ঠিক হবে না, ফিরে গিয়ে রান্না হয়নি বলবো, এটাই বা কেমন দেখাবে। তার চেয়ে ভালো আমি শুরু করে দিই। আমি রান্নায় নেমে পড়লাম, আর চোখে তাকে দেখছি। হঠাৎ লক্ষ্য করলাম ছেলেটি নরম করে হাসছে, হাসিটা তার ক্রমাগত বাড়ছে। আমি তো অবাক, ঘুমের মধ্যে এভাবে ক্রমাগত হাসছে। তারপর তো বিস্ময়ের আর অন্ত রইল না। এখন আর নরম করে নয়, রীতিমতো অট্ট হাসি। আমি খাবার রান্না করছি, পাশেই ছেলেটি হাসছে। কি মুখর মুগ্ধ পরিবেশ। হঠাৎ করে ছেলেটির ঘুম ভেঙে গেল, উঠে বসল সে। তারপর আমাকে দেখে চমকে উঠল, বলল, চাচা যান, আমি দেরি করে ফেলেছি, ছাড়ুন, আমি রান্না করছি। বললাম, মোটেও দেরি করনি, অস্থির হবার কিছুই নেই। না, আমাকে চুলো ছাড়ুন, আমি আপনাদের খাদেম। বললাম, খেদমত করতে দেব, তার আগে বলতে হবে ঘুমের মধ্যে মিটমিট করে হাসছিলে কেন? এটা একটা খাব মাত্র, খোদার দোহাই, কি খাব বলো? এটা আমারও আল্লাহর মাঝে ছেড়ে দিন। আল্লাহর দোহাই দিচ্ছি, তোমাকে এটা বলতেই হবে। চাচা যান, তাহলে শুনুন। স্বপ্নে দেখলাম আমি বেহেশতে চলে গেছি। আহ, কি যে তার রূপ, সৌন্দর্য, দীপ্তি, ঠিক কোরআনে যেমনটি আছে তেমনি। আমি হাঁটছি, বেহেশতের সৌন্দর্য, বিভায় আমি অসীম মুগ্ধ। হঠাৎ দেখি একটি আলো ঝলমল মহল, সোনার উপর ইট দিয়ে তৈরি। বেলকনি আর বারান্দাগুলো মণিমুক্তা, হীরা জহরতে তৈরি। দরজাগুলো স্বর্ণ নির্মিত। জানালার উপর অসাধারণ পর্দা দুলছে। সেই পর্দা ঠেলে উকি দিল কটি মুখ। মুক্ত নয়, পূর্ণিমার চাঁদ। আমি তাদের রূপ দেখে তো আত্মহারা। তাদের মধ্যে সবচেয়ে রূপবতী যে রমণী, সে তার ডান পাশের রূপসীকে আমার দিকে ইঙ্গিত করে বলছে, এটা মারদিয়ার স্বামী। আমি তো মারদিয়াকে চিনি না, তাই তাকেই জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা তুমি কি মারদিয়া? না না, আমি মারদিয়া হব কেন? তাহলে আমি তার দাসীদের একজন। মারদিয়া কোথায়? তুমি মারদিয়াকে দেখবে? হ্যাঁ। তাহলে মহলে ঢুকে পড়ো। আমি মহলে ঢুকে পড়লাম। দেখি কি, মহলের ওপর তলায় একটি লাল রঙের সোনার তৈরি কক্ষ। সবুজ জবরদস্ত পাথরের একটি পালঙ্ক। পালঙ্কের খুঁটিগুলো শুভ্রর ওপর, তাতে উপবিষ্ট এক কুমারী, মুক্তার সূর্যের মতো উজ্জ্বল। আল্লাহ দয়া করেছেন, নইলে আমার চোখ অন্ধ হয়ে যেত। তার রূপ লাবণ্যে আমার বিবেক বুদ্ধি ছাই হবার দশা। আমাকে দেখেই অপরূপা কথা বলতে শুরু করলো আমার সাথে। বলল, আল্লাহর বন্ধু, তোমাকে স্বাগতম। আমি তোমার আর তুমিও আমার। আমি তাকে দেখে তার কথা শুনে এগিয়ে গেলাম। তার শরীরে যে হাত রাখতে গেছি, অমনি বলে উঠল, প্রিয় বন্ধু আমার, আল্লাহ তোমাকে সংযমী করুন। তোমার হায়াত এখনো সামান্য বাকি। কাল জোহরের সময় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। চাচা, তার এই কথা শুনেই আমি হেসেছি, আনন্দে উদ্বেলিত হয়েছি। বললাম, তুমি ভালো স্বপ্ন দেখেছ। তারপর আমরা ইফতার করলাম। ইফতার শেষে সকলে মিলে রওনা হলাম সীমান্তের উদ্দেশ্যে। সীমান্তে আমাদের যোদ্ধা বন্ধুরা অপেক্ষা করছিলেন। আমরা তাদের সাথে রাত কাটালাম। যথাসময়ে ফজর পড়লাম। সূর্যটা সবে উকি দিয়েছে। দেখলাম শত্রুপক্ষ হাজির। আমাদের সিপাহসালার সবাইকে সারিবদ্ধ দাঁড় করিয়ে দিলেন। তারপর পবিত্র কোরআন থেকে সূরা আনফালের কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন। আল্লাহর পথে জিহাদের প্রতিদানের কথা বললেন শাহাদাতের অসীম প্রতিদানের কথা। সিপাহসালার বলে যাচ্ছেন, জীবন দানের ভেতর দিয়ে হেসে ওঠে জীবন। লক্ষ্য করলাম চারদিক প্রাণের চাঞ্চল্য। সবাই ভাই বন্ধু স্বজনকে কাছে টেনে নিচ্ছে। কিন্তু সে নল যোদ্ধা, তার তো কাছে টানবার মতো বাবা নেই, পাশে এসে দাঁড়াবার মতো এখানে চাচা নেই, ভাই নেই। আমি অপলক তাকিয়ে আছি তার দিকে। দেখলাম যুদ্ধের প্রথম সারিতে সে। আমি সৈনিকের কাতার ভেঙে চলে গেলাম সামনে, দাঁড়ালাম তার পাশে। বললাম, যুদ্ধের কোনো অভিজ্ঞতা আছে তোমার? না, জীবনেই প্রথম যুদ্ধে এসেছি। বিষয়টি তুমি যেমন ভেবেছ তেমন নয়। এখানে শুধু লড়াই, রক্তগর্জন, বীর্যবানের নর্তন আর তীর বর্ষার শাসা সাঁতার। মানে তুমি একেবারে পেছনে চলে যাও। যদি আমরা জয়লাভ করতে পারি, তুমিও জয়ী হবে আমাদের সাথে। আর যদি হেরে যাই, তাহলে অন্তত প্রথমেই মারা পড়বে না। সে আমার দিকে তাকালো, তার চোখে সাত আকাশ বিস্ময়। চাচা, আমাকে আপনি এই কথা বলছেন? হ্যাঁ, তোমাকে আমি এই কথাই বলছি। আপনি চান আমি দোজখে যাই? খোদার কসম, অবশ্যই না। চাচা, বেহেশত পাওয়ার আশাই তো ছুটে এসেছি এত দূর। তারপর সে আমাকে তেলাওয়াত করে শোনালো,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার ওয়া মান ইউওয়াল্লিহিম ইয়াওমাইযিন দুবারাহু ইলা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিইসাল মাসির। হে মুমিনগণ, তোমরা যখন কাফের বাহিনীর মুখোমুখি হবে তখন তোমরা তাদের পিঠ দেখাবে না। সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা দলে স্থান গ্রহণ ছাড়া কেউ তাদের পিঠ দেখালে সে তো আল্লাহর বিরাগ ভাজন হবে এবং তার আশ্রয় হবে জাহান্নাম। আর তা কত যে নিকৃষ্ট আশ্রয়। চাচা, আপনি কি চান আমি শত্রুদের পিঠ দেখিয়ে দোজখে যাই? জিহাদের প্রতি তার আগ্রহ আর পবিত্র কোরআনের আবেগ মথিত উদ্ধৃতি শুনে তো আমি অবাক। বললাম, বাবা, কোরআনে কিন্তু আমি যা বলেছি তার বিরুদ্ধে কিছু বলা হয়নি। কিন্তু সে তার কথায় অটল, পেছনে ফেরবার নয়। আমি তাকে হাত ধরে শেষ সারিতে নিয়ে আসতে চাইলাম, আর সে তার হাত ছাড়িয়ে নিচ্ছে। শুরু হলো যুদ্ধ। উত্তেজিত তেজস্বী ঘোড়া আমাদের দুইজনকে দুই দিকে তাড়িয়ে দিল। উভয় পক্ষ থেকে বীর যোদ্ধারা অবতীর্ণ হলো মাঠে। শুরু হলো তীর বৃষ্টি। ক্রমে তরবারি কোষমুক্ত হলো। সৈন্য ছত্রভঙ্গ হলো। হাত পা দ্রুত রক্তমুখর। লড়াই রূপ নিল ভীষণ। আমরা সকলেই তখন নিজেকে নিয়ে ব্যস্ত। দিন বাড়ছে বাড়ছে যুদ্ধের তেজ। মনে হচ্ছিল আমাদের মাথার উপর চুলো জ্বলছে। হাতে তরবারি ধরে রাখাই দায়। মুখ বদান করে আছে শত্রুর তরবারি। কি কার দিকে তাকাবে? তুমুল যুদ্ধের ভেতর দিয়ে গড়িয়ে গেল সূর্যটা। জোহর নামাজের সময় আল্লাহ ক্রুসেডারদের পরাজিত করলেন। বিজয় নিশ্চিত হবার পর আমরা জোহর নামাজ আদায় করলাম। নামাজ শেষে সবাই নিজ নিজ আপনজনের খোঁজে নেমে পড়ল। কিন্তু এই ছেলেকে খুঁজবে কে? ভাবলাম আমিই খুঁজব। ছেলেটা শহীদ হলো, আহত হলো, না দুশ্মনরা আবার ধরে নিয়ে গেল? আমি আহত ও শহীদদের মাঝে তাকে খুঁজতে লাগলাম। আমি যখন অস্থির চিত্তে তাকে খুঁজছি তখনই পেছন থেকে শুনতে পেলাম কে যেন চিৎকার করে বলছে, কে আছো? আমার চাচা আবু কুদামাকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি আওয়াজটা অনুসরণ করে ছুটে গেলাম। দেখি এই তো সোনামুখ কিশোরের দেহ। তীর বেঁধে আছে শরীরে। ঘোড়া তার শরীর থেতলে দিয়েছে। শরীরের মাংস পিষে ফেলেছে। আপন রক্তে স্নাত তার মুখ। হাড়গোড় ভেঙে গেছে। পাশে দাঁড়াবার কেউ নেই। আমি তার সামনে গিয়ে হাঁটু পেতে বসে পড়লাম। চিৎকার করে বললাম, এই তো আমি আবু কুদামা, আমি আবু কুদামা। কি আশ্চর্য! তার কণ্ঠে জড়তা নেই। বলল, আলহামদুলিল্লাহ, আমি বেঁচে থাকতেই চাচা যান আপনি এলেন। আমার কিছু ওসিয়ত মন দিয়ে শুনুন। আমি কান্না ধরে রাখতে পারলাম না। তার চরিত্র সৌন্দর্য আমাকে কাঁদাচ্ছে। তার মায়ের কথা আমার অশ্রুনদে ঝড় তুলছে। আহা, কিভাবে মহেশী প্রার্থনা করে দিলেন তার ছেলে যেন গিয়ে মিলিত হয় শহীদ বাবা ও মামাদের সাথে। চোখের সামনে আমি তাই দেখছি। কাপড়ের আঁচলে আমি তার আভাদীপ্ত মুখখানি মুছে দিতে গেলাম। টের পেল, চোখ তুলে তাকালো। বলল, চাচা যান, আপনার কাপড় দিয়ে আমার রক্ত মুছছেন? আমার কাপড় দিয়ে মুছুন। আমি কেবল কাঁদলাম। কোনো জবাব খুঁজে পেলাম না। তারপর ক্ষীণ কণ্ঠে বলল, খোদার দোহাই চাচা, যদি রিক্কায় ফিরে যান তাহলে আমার মাকে এই সুসংবাদটুকু দেবেন। আল্লাহ তার উপহার গ্রহণ করেছেন। তার ছেলে আল্লাহর পথে শাহাদাত বরণ করেছে। যুদ্ধ ছেড়ে পালিয়ে যায়নি। চাচা যান, মা হয়তো আপনার কথা মানতে চাইবে না। আমার রক্তমাখা কিছু কাপড় সঙ্গে নিয়ে যান। মা আমার রক্তমাখা কাপড় দেখলে বিশ্বাস করবেন তার ছেলে আল্লাহর পথে শহীদ হয়েছেন। বলবেন, আমাদের দেখা হবে বেহেশতে। চাচা যান, আপনি আমাদের ঘরে গেলে দেখবেন আমার ছোট্ট একটি বোন আছে। তার বয়স এখন 9 বছর। আমি যখনই ঘরে যেতাম সে আনন্দে নেচে উঠত। ঘর থেকে বের হতে দেখলেই কষ্ট পেত, কেঁদে ফেলত। গেল বছর বাবার শাহাদাত তাকে কষ্ট দিয়েছে। এবার আমার শাহাদাত। আমার গায়ে সফরের পোশাক আর মা আমাকে সাজিয়ে দিচ্ছেন দেখে বলেছিল, ভাইয়া বেশি দেরি করো না, তাড়াতাড়ি ফিরে এসো। তাকে একটু সান্ত্বনা দেবেন। বলবেন, তোমার ভাইয়া বলেছে তার হয়ে আল্লাহই তোমাকে দেখবেন। আমি তাকিয়ে আছি। তার শ্বাস ঘন হয়ে উঠছে, কণ্ঠ ক্ষীণতর হয়ে আসছে। ঠোঁটের কম্পন দেখি বুঝি না কি বলতে চায়। তারপর হঠাৎ করে বলতে লাগলো, চাচা, আল্লাহ আমার স্বপ্নটা সত্য করেছে। কাবার মালিকের কসম, এই তো আমার মাথার কাছে মার দিয়া আমি তার সুবাস পাচ্ছি। তারপর তার বুকটা দ্রুত ওঠানামা করতে লাগলো। ঘামে কপালটা চিকচিক করছে। বড় করে কটা শ্বাস নিল। নীরবে থেমে গেল কম্পন। আমি অবাক, বিস্ময়ে পাথর। গর্ব হয় আমাদের ইতিহাসটা এত দূর হেঁটে এসেছে এই সাহসিনীদের হাত ধরেই। যে জাতির মায়েরা তাদের কলজে ছেঁড়া ধন, আপন আত্মজকে এভাবে সাজিয়ে দিতে পারে যোদ্ধার বেশে, তাদের দমিয়ে রাখতে পারে না কেউ।